নমস্কার বন্ধুরা, দেখো আমি এবার গ্যাসটা জ্বালাচ্ছি। তোমাদের আজকে আমি একটা রেসিপি দেখাবো। আমি আমার চিমনি অন করে নিলাম। তেলটা একটু গরম হতে যেটুকুনি সময় লাগবে, তেলটা গরম হোক। এবার বন্ধুরা আমি এখানে রেখেছি গোটা জিরে, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। তেলটা একটু হালকা গরম হয়ে গেছে, আমি এটা দিয়ে দেবো। তোমরা দেখছো তেলটা ফুটছে। গরম মশলাটা বেশি ভাজবো না। এবার আমি কেটে ধুয়ে রেখেছি আলু, কুমড়ো, পটল, এগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি দেখাবো। মোটামুটি গরম মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে দেবো। আলুগুলো আমি আগে ধুয়ে রেখেছি। বন্ধুরা দেখো, আলুটা কিছুটা মানে ভাজা ভাজা হয়ে এসছে, একটু রং ধরেছে। এই মুহূর্তে আমি পটলগুলো দিয়ে দেবো। এগুলো সব দিয়ে দিয়েছি বন্ধুরা। দিয়ে কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। আমি এরপরে কুমড়োগুলো দিয়ে দেবো। এটা আলাদা আলাদা করেও ভাজা যায়, কিন্তু যেহেতু আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে, হ্যাঁ, আলাদা আলাদা করে ভাজলে তেলটা বেশি লাগবে, তাই আমি সব একবারে দিয়েই ভাজার চেষ্টা করছি। গ্যাসটা একটু হাই ফ্লেমে রেখে আমি এর সাথেই আমি পেঁয়াজটাও দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। আমি কিন্তু বেশি লাল করে ভাজবো না, তাহলে পুড়ে যাবে। এখানে মশলা দেবো, হলুদ, জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। আমার মেয়ে চলে এসছে, আমি আর বেশিক্ষণ করতে পারবো না, কথা বলতে পারবো না। এবার আমি একটু আদা আর রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম। এরপরে তোমরা মশলাটা ভালো করে কষিয়ে